পরিকল্পনা আছে কিনা? বিশ্বের অন্যান্য দেশে যখন দেখি যে অভিনেতার আহ, বয়স বা পরিপক্কতা পায়, তখন তারা কিন্তু নায়কের রোলেই আছে বা বিভিন্ন ভার্সিটি অভিনয় নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা দেখি যে আমাদের যারা রয়েছে তারা 35-40 হলে তাদেরকে কাজে নেওয়া হয় না, বা তাদের রিলেটেড হয় না, তৈরি করা হয় না। সেই জায়গা থেকে অনেকে যখন একজন অভিনেতা দর্শককে দেওয়ার সময় আসে তখনই তারা আসলে চলে যায়। বা কেন চলে যায় এই বিষয়টা আমরা গত 16 বছরে কিছুটা আমরা দেখেছি। তো সেই জায়গাতে আপনারা আহ, যারা রয়েছেন উনি অভিনেতা, তারা কি আবারও সেই জায়গাগুলোতে ফিরবেন কিনা, বা তাদের ওই ধরনের পরিকল্পনা আছে কিনা, নাকি আপনারাও নিজেরাও একটু সরে যাচ্ছেন বয়সের কারণে, যে বয়স হয়ে গেছে আমরাও করতেছি না, বা এরকম কিছু, নাকি আসলে সরিয়ে দেওয়া হয়, সেটা একটু জানতে চাই। আমাদের শিল্পীদের চাকরি থাকে যারা আমরা চেষ্টা করে যাবো সারাদিন আমাদের হচ্ছে চেষ্টা করবো আমরা একজন, আমি যদি বলি যে একজন অভিনেতা 35-এর পরে তাদেরকে নিয়ে আপনারা তো এখন সংস্থা একটা পর্যায়ে নিষ্পাতের জায়গাটা বুঝতে পেরেছেন, যে আপনারা কেন কাজ করতে পারছেন না, বা করার সেই আহ, ইয়েটা তৈরি কেন হয়নি, সেই জায়গাগুলো আপনারা তৈরি করে দিবেন কিনা। কিন্তু এখন আপনারা একটা ভুক্তভোগী একটা পর্যায়ে এসেছেন, নীতি নির্ধারকের জায়গায় আপনারা এখন বসেছেন, সেই জায়গাতে আপনারা আসলে সেটা একটু জানতে চাই। এইগুলো আগে আমাদেরকে অনুমতি দেওয়া হয় বিভিন্ন কারণে এবং ফোর্স বলে বা অর্ডার বলে যে কোনো কারণে আর আমাদের স্কুল ছিল। যাই হোক এখন আমরা চেষ্টা করবো আর একজন শিল্পীর বয়স ছিল না, একজন শিল্পী আমরা একটু অভিনয় করতে চাই, এটি স্বাভাবিক। আমরাও আজীবনই করতে চাই অভিনয়। এক বয়স্ক বয়স হয়ে গেলে যে অভিনয় করবেন তা না, বয়স হয়ে গেলে তো একটা বয়স অভিনয়ের একটা জায়গা থাকে। এখন ওই অভিনয়ের জায়গাতে যদি না ডাকা হয় তাহলে তো করার কিছু নেই। কারণ একটা ছবি ভালো দেখলে একজন ডিরেক্টর লাগবে, ডিরেক্টর যদি না ডাকে তাহলে তো শিল্পী অভিনয় করতে পারবে না। কিন্তু শিল্পীটা আগ্রহ নেয় কিংবা বয়স হয়ে গেছে তা না, শিল্পীটাকে তো ডাকতে হবে। সেই টাকার সুযোগটা ছিল না, কিংবা সুযোগ থাকলেও টাকা হতো না। এখন হয়তো বা সুযোগ আসছে বা সুযোগ আসবে। আমরা যদি সুযোগ পাই আমাদের সিনিয়র শিল্পী জুনিয়র শিল্পী সবাইকে ডাকবে। আমাদের আমাদের এই শিল্পী বলেন আর চলচ্চিত্র ছাত্র সংরক্ষণ কমিটি যেটা হচ্ছে, এটা সবসময় সুন্দর সৃষ্টির পক্ষে থাকবে, সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে সবসময় থাকবে এই চলচ্চিত্র সংরক্ষণ। ওইটা আমার প্রশ্ন ওইটাই ছিল, যে যেখানে 67 বছর বয়সে নায়ক হইতে পারে, নায়কের ক্যারেক্টারে অভিনয় করতে পারে, সেখানে আমাদের দেশের একজন অভিনেতাকে 35-এর পরে আমরা পাই না। কিন্তু অথচ তাকে তার সখনই আসলে একটা সময়। দেশের নাম না নিলাম, একজন লোক অর্থ ঋণে পড়ে গেছিল, তাকে সাপোর্ট দিয়েছিল ওই চলচ্চিত্রের ভাই, তাদেরকে দিয়ে ছবি করায় বা তাদেরকে দিয়ে করে তারপরে লোক দিয়ে বলেছে বাঁচানোর চেষ্টা করছে। আপনার এই কথাটা আমার এই জন্য ভালো লাগছে যে আসলে একটা 35-40 বছর পরে গিয়ে সে কিন্তু হারা যাচ্ছে, মানে একটা ঘটনাটা বিদায় হারা যাচ্ছে। আমরা তার কাছ থেকে অনেক কিছু নিতে পারি বা দিতে পারি, এই জিনিসটা আমি সবার কাছে বলবো, যারা যা আছে সবার কাছে বলবো এই জিনিসগুলো যাতে মাথায় রাখে। একজন ভালো অভিনেতা তৈরি করতে লাগবে, ডাইরেক্টরকে বুঝতে হবে যে কোথা থেকে কি করতেছে না, এই জিনিসগুলো করলে এইসব ভাবতে সময় পাবে। কারণ তখনই আসলে একজন অভিনেতা অভিনয় করতে করতে 35 বছর যখন হয় তখন কিন্তু, বা 40 বছর হয় তখন কিন্তু তার রিভিউজ একটা অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক কিছু দেওয়ার থাকে, কিন্তু ওই দেওয়ার সময়টাই চলে যায়। এটাই ছিল আমার প্রশ্ন আর কি। আমরা